আজ আমরা আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের একটি সুন্দর দ্বীপে ক্যাম্পিং করে রাত্রি যাপন করব। আইল্যান্ডটা সুন্দর অনেকটা বেশি, কারণ এইখানের মাটি একেবারে লাল। মাটি লাল হওয়ার কারণে কিন্তু এইখানের স্থায়ী মানুষ এই দ্বীপটার নাম দিয়েছে লাল টিকরি, কিন্তু দ্বীপটার অফিসিয়াল নেম হচ্ছে বরলুকজি। নির্জন এই কারণে যে আজ আমরা দুই ভাই ছাড়া কিন্তু এই আইল্যান্ডে অন্যান্য কোনো মানুষ নেই। ক্যাম্পিংয়ে থাকবে আমাদের মাছ ধরা। মাছ একটা আছে, এই দেখুন রাতে কিন্তু কামড় দেয়। রাত্রে রান্না বাড়া বেশি এখন দিলে গেল না। আর অন্যান্য রাতে জঙ্গলে থাকার যে চ্যালেঞ্জটা সেটাও। দুই ভাই ভরা বর্ষায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি, বসে বসে আর খেতে পারছি না। তো আর দেরি না করে চলুন আজকের অ্যাডভেঞ্চার শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে যাব নাইট স্টে, মানে রাতেরবেলা মাছ ধরবো, খাওয়া দাওয়া আর ছোট্ট একটা দ্বীপে গিয়ে থাকবো। তো ওয়েদার দেখুন, ওয়েদারের অবস্থা কিন্তু খুব খারাপ। এই পাশে একেবারে মেঘ ভরা, বর্ষা শুরু হয়ে গেছে। প্রকাশ ভাই রেডি, এদিকে তেল ধারা তেল আছে, ধারা লাগবে না, হয়ে যাবে তেল মোটামুটি যা আছে হয়ে যাবে। তো হাওয়াও প্রচুর, কিন্তু দেখুন একদম পাশে আমাদের ঠেলে নিয়ে চলে আসছে। তো এবার বের হই, জায়গায় গিয়ে পৌঁছাই, তারপরে গিয়ে দেখাই। তো চলো, দেরি করবো না, চলো আগে। বৃষ্টি শুরু হওয়ার আগে জায়গা মতো পৌঁছাই। বৃষ্টি কিন্তু ধীরে ধীরে পড়া শুরু হয়ে গেছে। নৌকা চলো এবার বের হওয়া যায়। বর্ষা মোটামুটি সবাই পড়া শুরু হয়ে গেছে। সাগর ডাকে, জঙ্গলের পথে সাহস থাকে, মাছ ধরায় আর ক্যাম্পিং এর রাত, অ্যাডভেঞ্চারে ভরা প্রতিটা প্রভাত। আমরা আন্দামান হান্টার্স ভাই, মহেশ পরেশ প্রকাশ সাথে যাই। সাগর জঙ্গল পাহাড় ডাকে, নতুন গল্প প্রতিদিন গাথে। আমরা আন্দামান হান্টার্স ভাই, মহেশ পরেশ প্রকাশ সাথে যায়। সাগর জঙ্গল পাহাড় ডাকে, নতুন গল্প প্রতিদিন গাথে। ঢেউয়ের সুরে নৌকা চলে, মাছ ধরি আমরা জলে তলে, আগুন জেলে রাতে রান্না, বন্ধুত্ব আমাদের শক্তি সবার চেয়ে বড়। আমরা আন্দামান হান্টার্স ভাই, মহেশ পরেশ প্রকাশ সাথে যাই। সাগর জঙ্গল পাহাড় ডাকে, নতুন গল্প প্রতিদিন গাথে। ক্যাম্প ফায়ার জলে রাতের শেষে, তারার আলো সাগরের দেশে, হাসি গল্প আর নতুন স্বপ্ন, আন্দামান হান্টার্সে গিয়ে চল। ফাইনালি আমরা পৌঁছে গেছি। রাত হয়ে গেছে, দেখুন চাঁদ ওই যে আকাশে। আর যেখানে যাওয়ার ইচ্ছে ছিল, যেটা কইছিলাম ইরাটাই বসে যে ইন্দুর টিকরি যাবো কিনা, এই আজ প্ল্যান ছিল যে যাবো ইঁদুর টিকরি। তো গিয়ে দেখি ওইখানে এক নৌকা আছে, তো ওনারা বলছে যে এইখানে কিন্তু কাঠ নেই। আমরা সামনের পাহাড় থেকে কাঠ গিয়ে নিয়ে আসলাম, কাঠ আর জল। তোমরা যদি থাকতে চাও তাহলে কিন্তু কাঠ অ্যারেঞ্জ করে নিয়ে আসো। তা ভাবলাম এখন রাত্রেবেলা কোথায় আর পাহাড়ে ঘুরবো, অন্য আইল্যান্ড বলতে পাশে লাল টিকরি,
আর কিছু আর পাশে করার নাই। ভূতের টিকরি, আর ভূতের টিকরি তো রাত্রেবেলা উঠবো না। না না, ওর পাশে ভূতের টিকিট যাওয়া যাবে না, এই রাতের বেলা তো বিলকুল বি না। তো চলে আসছি লাল টিকরির ঠোঁটা, এই যে ঠোঁটা, নৌকা এখানে রাখা হলো, সেই ঘুরে ফিরে লাল টিকরি। ইঁদুর টিকরি যাবো কাল সকালবেলা। কালকে একটা রাউন্ড মারবো। হ্যাঁ, ইঁদুর টিকরিতে গিয়েও কাল সারাদিন তো পড়ে আছে। তো আজকে আমরা ট্রেন করব এইখানে। জিনিসপত্র সব নামানোর আগে আগুন ধরাতে হবে। ট্রেনটা এই জায়গা দিলেই হয়, ট্রেন এই জায়গা দিলেই হবে। এই সামানগুলো এনেই থাক। হুম। বাইরে বাইরে কষান দেবে। কষান দিতে আসে, এটা তো আছে? আগে একটু আগুন জ্বালিয়ে নি। ক্যাম্পের ফায়ার রেডি, আগুন জ্বলছে, সামনে নৌকা রাখা, জল ভরছে। এখন শুরু হবে আমাদের এই জায়গার কাজ। এইখানে করবো আমরা টেন্ট। সামান সমান একেবারে সব আনা হয়ে গেছে। হ্যাঁ, জিনিসপত্র সব নামানো হয়ে গেল। এবার টেন্ট টেন্ট বানাবো, মানে মেন কথা একটু বসবো 5 মিনিট আগে। বাইরের পক্ষ দিয়ে একটু নিস্তার পেয়েছি, হ্যাঁ। একটু বসে নি। একটু বসে আর তারপরে আরামসে। এই দেখুন সিজন আবার হয়ে গেছে সেই ফুলের, ফুল কিন্তু আবার ফুটেছে। এই দেখ ভাই, এইগুলো দেখ, উফ, এইগুলো দেখ না, এইগুলো ওইটা একেবারে, আর এইগুলি ফল সঙ্গে আবার দেখুন কালো কালোগুলিও আছে। এইচডি না, এইচডি এগুলো দেখ একটু। দারুণ, সারা গাছে একেবারে। বাহ। এই যদি খাওয়া যেত তাহলে একটাও বাদ দিতাম না। একটু টক মিষ্টি না হলেও হতো, টক হলেই খাওয়া যেত আর কি। কিন্তু পাকা দুটো দারুণ লাগছে। খাই দেখো নাকি, না না না, জুস টুস হয়ে গেলে। হুম। মরার ইচ্ছা নেই। এটা কি এবার কি পোক? তাই না? এই যে ঠিক আছে, ওই যে হুম ফলের কালার ভাই বোঝা যায় না, হুম, এইবার বোঝা যায় না, লাইট মারছিলাম বলে সেরকম দেখা যায় না ঘোরা ঘোরা। দেখুন দারুণ কিন্তু পোকাগুলি। একদম ফলের মতোই টুমলু টুমলু। হুম, একটু উড়ে গেছে। কড়া পোক কটা পোক। হবে কিছু একটা। শান্তি শান্তি শান্তি। একটু ভালো লাগতেছে, হয়। একটু বসি শান্তি মতো। ওরে ভগবান, দেখুন এইখানে আজও একটা কুমির উঠেছিল। ভালো মোটামুটি। এই যে ভালো বড় সাইজ, হ্যাঁ, চারিদিকে এই যে লেজ এইদিকে নেমেছে। এই দেখুন, এ ভালো বড়। তো কুমির এইখানে ওঠে রোদ পোয়ানোর জন্য। আর ভাই এই দেখ, এই একটা পাও, হ্যাঁ এই একটা পাও, এই যে একটা পাও, ঠিক আছে, এদিকে ছিল মাছ, এইটা ঘষে যখন লামছে, এই আর একটা পাও, ওই একটা পাও, আর এইখানে একটা পাও, এই একটা পাও। ভাই একটু উপরের দিকেই থাকা ভালো। পাশে একটা নৌকা আছে, দূরে লাইট দেখা যাচ্ছে। মানে জালের দুপাশ ওইটা সিগন্যাল দেওয়া হয় আর কি, যাতে ওর উপর থেকে কারোর নৌকা না যায়। তো জাল তোলার সময় কিন্তু ওনাদের হয়ে গেছে। ভাই এরকম রাত্রিবেলা মনে একটু ডর ডর করে কিন্তু। আমরা আছি, আগুনটা আমরা যেখানে থাকবো তার সামনেই জ্বালানো হয়েছে, একেবারে সামনে। দেখুন কুমির এলে যেন শোধ খায়। কুমির এখান থেকে ঢুকবে না আগুন দেখে, আর চান্স নেই। আর আমাদের টেন্ট হবে কিন্তু ওই ভিতরে, মোটামুটি অনেক দূরে। তো ভয়ের কিছু নেই, সতর্ক থাকলে কোনো প্রবলেম হয় না আর কি। স্মরণ থাকতে মরণ নাই, ঠিক। এটাই হয়েছে কথা, স্মরণ থাকতে মরণ নাই ভাই। তো বন্ধুরা, মানে কি আমরা টেন্ট রেডি করব বলেছি, শোনার সঙ্গে সঙ্গে বর্ষার আগমন। আগে ট্রেনটা বানাই হয়। ফেলি ফটাফট। মানে আমরা মনে করছিলাম যে রান্নাবাড়া করবো তারপরে ট্রেন করব। এই দেখুন ট্রেনের উপরে এই যে বর্ষা, এখন মিষ্টি রয়েছে এই যে জল পড়েছে। আমাদের আগে থেকেই ওয়ার্নিং করে দিয়েছে যে আমি আছি। চাঁদ ওই যে দেখা যাচ্ছে না, মেঘে ঢেকে গেছে। আমরা ট্রেনটা আগে করে জিনিসপত্র আগে ভিতরে রেখে নিই, নাহলে পরে একবার যদি ভিজে যায় তাহলে লাভ হবে না। আজকে কিন্তু এই জিনিসটার কাজ হবে প্রকাশ। হ্যাঁ, আজকেরা এইদের কাজ হবে, এদের কাজ হবে, এতদিন কোনোদিন হয়নি। হয় না। ঠিক আছে, ওদিকে ওদিকে বৃষ্টির কিন্তু শব্দ মনে হয় পাওয়া যায়। টেন্ট আমাদের রেডি। আর এখন যা বলছিলাম যে উপরের পানিটা আমাদের কোনদিন কাজ হয়নি, নর্মালি সবসময় গরম লাগে যা লাগে, কিন্তু আজকে মনে হয় কাজ হবে। আজকেরাই হবে। আমাদের ঘর একেবারে রেডি। দেখুন
দু ভাইয়ের থাকার মতো জায়গা তো হয়েই যাবে, কোনো অসুবিধা দুই নেই। ভাই খালি এনে 3-4 ভাই রাখতে পারবো। ঠিক আছে, রান্না বাড়া করে ডাক দিস আমারে। হয়। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমি ঘুম দিলাম কিন্তু। হয়, তুমি নাক ঘুমাও। নাক ডাকলে আবার রাগ হবি না। না না না। রাত এখন 8টার উপরে। নৌকা আমাদের বেঁধে গেছে, কারণ ভাটা শুরু হয়ে গেছে। দেখুন জল এই অবধি আসছিল, এই যে যে অবধি ভিজা দেখা যাচ্ছে সেই অবধি জল মোটামুটি অনেক কম হয়ে গেছে। প্রকাশ ভাই ওদিকে বড়শি রেডি করছে। হাওয়ার বেগ দেখুন, রাত্রিবেলা এত হাওয়া সমুদ্রে স্বাভাবিক না। সমুদ্র রাত্রিবেলা কিন্তু শান্ত থাকে, কিন্তু এখন শান্ত নয়। লাল টিকরির ঠোঁটা, প্রচণ্ড পরিমাণে হাওয়া, সঙ্গে আমরা আছি লাল টিকরিতে আর বসি ফেলছি। প্রকাশ ভাই প্লাস্টিক খুলছে। হাওয়া দেখ না ভাই, হাওয়া প্রচুর, হাওয়া প্রচুর, আর ধীরে ধীরে বর্ষাও আছে সঙ্গে। হাওয়া যদি এই পাশে দেখাই দেখুন, বাবা রে, গাছে ফুল ফুটেছে, জানি না কতক্ষণ থাকবে। এত হাওয়া থাকলে ছড়িয়ে ফেলবে। তো আমাদের একটা বড়শি এখনই ফেলা হবে, আমাদের 4 তারিনি। গোটা গোটা তারেনি হবে। প্লাস্টিক বেচাইছে, গ্যাস আইছে যেন হাওয়ায় ঠেলে না, কিছু করার নাই। বড়শি আমাদের রেডি, কিন্তু হাওয়া এত বড়শি দূরে যাচ্ছে না। সঙ্গে ঝিরিঝিরি বর্ষার আগমন আগেও হয়েছে, একটু কম ছিল, বাট গোটা তারেনি এখন 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 বর্ষার ভাবটা একটু বেশি। চলো সুত্রি ভাই। হ্যাঁ গেছে। এইবার গেছে বরাবর। আসো ময়দানে। যে জায়গায় অ্যাঙ্কার মানে যে জায়গায় ভাড়া পড়বে সে জায়গায় ছেড়ে দিলে যথেষ্ট। সেটআপ তাই না, বাইন্দে দাও। এই ডালের সাথে বাঁধা থাকবে, ভাগ্যে থাকলে মাছও থাকবে। ভাইয়ে কি মাছ পাবোই তো, পাবোই। একদম 100%, কোনো ভেজাল নাই। এই দেখো এটা না এরম এরম লয় দেখ। তুমি লড়াও না। আর এই যে ফুল, এই যে ফল, চারিদিকে এই যে কলি। বড়শি বাঁধা হয়ে গেল, একটা কমপ্লিট হয়ে একটা কমপ্লিট। দ্বিতীয় নম্বরে এখন হাত দেওয়া হবে। এই যে একটা পাথর দিয়ে দে, না পাথর না, পাথর লাঠি দিয়ে দেবা। হ্যাঁ, বর্ষা কিন্তু পড়ছে, এটা একটা সিস্টেম আছে, যে সিস্টেমটা কি করতে হবে। এমন বর্ষা যদি রাত্রে এর থেকে জোর হয় তাহলে আজকে আমাদের রান্না খাওয়া কষ্ট আছে, কারণ টেন্টের ভিতরে তো রান্না করা সম্ভব না, বাইরেই করতে হবে। আর বর্ষা হলে সেটা সম্ভব হবেই না। উপরে রাখিস না, পায়ে বাজবে। উপরে উপরে দিস না, নিচে একদম ডাউনে রাখ। কারণ এই লাইনে পড়বে যাবে। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ এইটাই ডাউনে থাক, এই পেশাটা। ডাউনে থাকবে। হুম মাথা যদি টান দেয় না, হুম। তাহলে এই লাঠিটা পড়ে যাবে। মানে আপনারা বর্ষার যে ফোর্টগুলি, সেটা মানে কোন অ্যাঙ্গেলে বইছে সেটা থেকে বুঝতে পারবেন যে হাওয়া কত এখানে। এরকম করতেছে ভাই একদম। একদম। আরেকটা হালাই দিই। হুম। সারা কটা দূরেই ফেলাবি। না আরেকটা রয়েছে, আরেকটা অন্য হই ওইটা। তো ঠিক আছে, আমরা বড়শি 3টা তো ফেলি, বর্ষা শুরু হয়ে গেছে, আর কিছু করার নেই, রান্না বাড়ার দিকে যেতেও হবে।
এই ভরা রাতে ওয়েদার খারাপ, আর অন্যান্য একটা আইল্যান্ডে প্রচুর দূরে, যেখানে আমাদের নৌকা বেঁধে গেছে, এখন চেষ্টা করলেও বাড়ি যেতে পারবো না। কারণ যতক্ষণ অবধি জল শুরু না হবে, মানে জোয়ারটা শুরু না হবে, ততক্ষণ জল আর আসবে না নৌকার কাছে। যতই চেষ্টা করি আর সম্ভব না। এখন আমাদের এর পরের যে জোয়ার, তার অপেক্ষা করতে হবে। এই যে একটা মজা, एकदम রিক্স रिक्स রিক্স নিলেই তো মজা। लाइफ में रिक्स नहीं है तो क्या है भाई? সেই বাতে ভাই। एकदम आई नो মানে এখন যদি কেউ আমাদের কল করেও ডাকে যে চলে আয়, বা যদি এখন বর্তমানে সুনামি চলে আসে, नॉट ए पॉसिबल সম্ভব না। এখন এখান থেকে নৌকা টোকা ছেড়ে উপরে কোথায় বাঁচার জন্য গাছে উঠতে হবে বা পাহাড়ের উপরে উঠতে হবে, সেটা ভাবতে হবে। वो यही দেখা লাগবে। যে বাড়ি যাব সেটা ভাবা যাবে না, কোনোভাবেই সম্ভব না। তো এটার যে একটা মজা, বাড়ি থেকে দূরে, উফ, দারুণ ফিল। আর হাওয়া যা আছে দারুণ, ঘুমানোর জন্য কিন্তু বলে বোঝানো যাবে না। হ্যাঁ, ন্যাচারাল হাওয়ার যে একটা ফিলিংস, ঘুমানোর জন্য ভরপুর অক্সিজেন। কথাটা তো আমি শুনলাম যদি মাছের টান দেয় যাবে না নি, শিওর। এটা আমাদের 3 নম্বর বর্ষি, এটাই লাস্ট। তিনটেই ফেলাবো। 3টেই ফেলবো, দেখি কি হয়। হাওয়া হাওয়া যা না, হুম। এত হাওয়ার ভিতরে হয় না, প্লাস্টিক ঠিক মতো যায় না। এখন যদি চাইলে মারি কেন কোন পাথরে পাথর পাথর বাজে বুঝে আউলেই যাবে। চাইলে মারলে তো এখন যাবে না মেলা দূর। তো ঠিক আছে, প্রকাশ ভাই ফেলুক, তারপরে গিয়ে রান্না করা শুরু করতে হবে। কারণ বর্ষার কোনো ঠিকানা নেই, যে কোনো সময় আসতে পারে। টেন্ট আমাদের এই পাশে, খোলা সমুদ্র তার সামনে, রান্না বাড়া করতে হবে কিন্তু এইখানে। সব জিনিসপত্র রেডি। পাথর অনেক কষ্ট করে পেলাম আর কি, কারণ যখনই আমরা এইখানে আসি বা অন্য কেউ আসে যেখানে উনুনটা থাকে, যদি সেখানে হাওয়া লাগে তাহলে কী হয়, পাথরগুলি নিয়ে অন্য কোথাও চলে যায়। তো এসে এখানে পাথর না খুঁজে উনুন খুঁজতে হবে, যে কোথায় কোথায় থাকতে পারে। প্রকাশ ওই টেন্টের ভিতরে কী কী জানি বের করছে। পাশে একটা নৌকাও যাচ্ছে। চাঁদ মনে হয় না বেশিক্ষণ অবধি থাকবে আকাশে। প্রকাশ ভাই এবার আগুন ধরানোর চেষ্টা করবে। মাটি কিন্তু ভেজা, আগে একটু গরম করা লাগবে। গরম করা লাগবে, গরম করার জন্য রাখছিলাম কিন্তু হয় নাই। কাজ হয়নি না। আমাদের ভাত বসানো হয়ে গেল। চাল দেছো? একেবারে চাল ধুয়ে উঠিয়ে একদম চড়াই দিছি। একবার দিয়ে দিছো জল গরম আর আগে? হ্যাঁ, কিছু কোনো সমস্যা নাই। হ্যাঁ। ঘরে রান্না পরেও তো এরমই দিই। তাই? হ্যাঁ, একদম। আমি একদম বরাবর জল গরম আর কি, মানে জল গরম হইতে হইতে যত সময় টাইম লাগবে না, সেই হিসাবে বা ওই সেম জিনিসই। হ্যাঁ, নর্মালি মানুষ জলটা গরম হওয়ার পরেই দেয়, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। খুব তাড়াতাড়ি আমি ওইটা কই নাই, আমি কি কইছি যে জল যত সময় গরম হবে না, তত সময়ের ভিতরে যদি চাউলও যদি ওর ভিতরে দিয়ে দিই, তাহলে ওই ম্যাটারটা সেমই হয়ে গেল। জানি না। না না, হ্যাঁ গরমই। হ্যাঁ হ্যাঁ, আগুন একটু ডিস্টার্ব করছে হালকা, কেন কি অনেক, এই পাশে অনেক। পশ্চিমের হাওয়া রয়েছে না। হ্যাঁ। আমরা সময়ের সাথে জানতাম যে এসে মাছ ধরতে পারবো কিনা, কিন্তু ইচ্ছা ছিল যে ইঁদুরটিকে যদি যেতাম, তাহলে ইঁদুরটিকির পাশে আগে যখন নাইট স্টে করেছিলাম প্রচুর মাছ দেখেছিলাম। কারেন্ট জাল দেবো, ওই জায়গাটা থাকলে পরে কারেন্ট জাল দিলে পরে মাছ হইতো 100%। হয়তো, কিন্তু মাছের ওই থাকবো, আমরা জানি যে সময় বেরোচ্ছি, যদি মাছ না হয় তাহলে সারা রাত খালি ভাত খেয়ে থাকতে হবে। তো সেই জন্য আমরা নিয়ে আসছি জাদু, দেখো। চিকেন, আমরা ধরেই আসছিলাম। হ্যাঁ, এই চিকেনটা নিয়েই আইছিলাম যাতে কোনো সমস্যা না হয়। অসুবিধে নয়, এটা যখন আইস পেটি আছে থাকবে, দরকার হলে খাবো, না হলে খেলাম না। মাছও খাবো, মাংসও খাবো। কিন্তু দেখুন ভাগ্য, দেখুন মাছ আর জুটলো না। মাছ জুটতেই পারে, হইতেই পারে, ফেলা বসি আছে। ফেলাইছি, ওইতে হইতেই পারে, ওইতে চান্স আছে, পাওয়ার চান্স আছে, কেন কি ভারী লাগছে না, ভারীতে মাছ খাওয়ার চান্স আছে। তো এখানে মাংসটারে একটু ধুয়ে ফেলাবো, ধুইয়া বেনেট করে নাও। হয় ভাত হতে মোটামুটি এতে মশলা ঢুকতে থাকুক, কারণ এতক্ষণ আইস পেটিতে ছিল তো ঠান্ডা হয়ে যাচ্ছে। এই যে একদম দলা দলা রয়েছে এখনো। হ্যাঁ। স্যার অসুবিধা নাই। চাক চাক। বাবা, তেলও তো মনে হয়েছে ভালোই। তেল হইছে? ওই যে তেল ভাসে ফরফর করে উঠতেছে হাওয়ার সাথে। এই যে গোটা তেল, এই যে গোটা তেল দেখছো।
খাইস না, পেতনি পেতনি চলে যাবে। নিয়ে এলে কি হবে, দৌড় দৌড়ি কনে দৌড় দিবি? জিতা সেটা টেন্ট টোন ভাঙে চলে কেন, টেন্টের ভিতরে পেতনিটা কি করতে হবে না, টেন্টের ভিতরে ঢুকে ওর ভিতরে সেন্দি আটকে দিতে হবে। পেতনিতে ধাবড়ে তাও বাঁচার চান্স থাকবে। তারপরে ভূতে দাঁড়ালে ভূতের ধাবড়াইলেও বাঁচার চান্স থাকবে। ভূতের ধাবড়ে মানুষের ধাবড়ায় মারে না। ও তুমি আমি তুমি তুমি জলে যদি নামিয়ে যাও তাহলে 100% শিওর। না না এইটা হাসাই কইছো, হ্যাঁ এই একটা কথা হাসাই কইছো। এই যে কিছু কইতে হবে, ভূত পেতনি যা করবি আমারে কর, আমি এনে শুয়েই দেখবো। ওই একটা আগে মুখ বেরিয়ে গেলে বেরিয়ে গেল। কি ঠিক না? না না এটা জেনুইন জেনুইন জেনুইন। সকালে সূর্য উঠবে বাচ্চা যাবো। ভূতের ফিল্ম যেরকম দেখলাম না, সারা রাত্রি যেরকম ভাবে সেরকম ভাবে কাটে, সূর্য উঠে গেলে সব ঠিক। তো তেমন যতই যা হয়ে যাক, এইখান থেকে নৌকা তো আর বের হবে না, আর আমরা বেরোতেও পারবো না। ভূত আসো পেতনি আসো, এইখানেই আমরা কিছু করার নাই, সামনা করবো। জলে যাবো না, জলে যাবো, জলে 100% মৃত্যু। আগে যেরকম হইতো না ভূতের ফিল্ম দেখতাম, একটা ফিল্ম ছিল আগে অনেক পুরনো, কি জানি বিরানা বিরানা বিরানা, ওই মুভি দেখা ঘর দিয়ে বাইরে বাড়িতে পারতাম না, ওই বারান্দা দাঁড়িয়ে ভূতরে লাস্টে আগুন দিয়ে পড়ায়, আগুন দিয়ে পড়ায়, ভূতরে আগুন দিয়ে পড়ায়। সেই সময় তো একটু বয়সে ছোট ছিলাম না, বুঝলাম না, তো আস্তে আস্তে একটু ম্যাচিওর হয়ে গেছে। হ্যাঁ ওই জমিতে পিকনিক খাইতাম, সেই সময় ওই টিভি লাগাই ওই ভূতের ফিল্ম কিডা বাইরে বিরানা আছে, পুরানা হাভেলি আছে, পুরানা মন্দির আছে, মানে এমন যত ভূতের মুভি ছিল সব পুরানা, সব পুরানা, নতুন কিছু না, সব পুরানো। হ্যাঁ সবই পুরানো। এবার আমাদের আগুন কিন্তু দারুণ চলেছে, এবার একটু ঠেলা দাও। হয় ঠেলা দেবো এখন হাতটা, ঠিক আছে দিচ্ছি তারা। আমাদের নৌকা এখন কিন্তু একেবারে মাটির উপরে। আর একটু করে, এখনো ওই লাস্টের দিকে একটু একটু জল দেখা যাচ্ছে, একটু পরে কিন্তু আর দেখা যাবে না, জল শুকিয়ে অনেক নিচে চলে যাবে। মাংসতে মশলা দেওয়া হয়েছে, কিন্তু এটাকে ম্যারিনেট বলা যায় না। না না ওতে মানে কেবল দিছি। এবার রসুন ছেঁচা হচ্ছে, দাও ওগো পাশ দিয়ে, পিছন পাশ দিয়ে শিল নড়াই যেমন করা হয়। খালি বাটতে পারবো না আমরা আমরা কি অনেক মানুষ ওটাকে পাড়াপুতো কয়, পাড়াপুতা, ঠিক তাই তো? একদম মানে আমি বলার আগে প্রকাশ ভাই বলে দিয়েছে, ও আমি বুঝে ফেলেছি যে ওই ছোটবেলা দিয়ে ওই, মানে আমরা তো ওই নামেই চিনি। হ্যাঁ ওই নামেই চিনি, ওই নামেই শুনে আইছি যে পাড়াপুতা কয়। আস্তে আস্তে তো শুনলাম যে শিলনোড়া কয়, তারপরে আরো কি কি জানি কয়। তো ভাত আমাদের হয়ে গেছে, ভাত নামাই দিছি। নামাই দিছো? হয়ে গেছে ভাত কমপ্লিট, ভাত কমপ্লিট একেবারে দেখে শো ঢাকনাটা গরম, কিন্তু এটা দিয়ে দেবো হালকা। তো দুজনের জন্য যথেষ্ট ভাত, বেশি দেবো না, হালকা দিয়ে। দুজন মানুষ যথেষ্ট মাংস, এর থেকে বেশি আর চাই না। এতখানি খাইয়ে পারলে হয়। একটু মিনিট করেন, পুরাই খাবো। পুরাই খাবি? হয়, লেগ পিস টেগ পিস দেয় না, না সব কুচাইছে। লেগ পিস কোথা দিয়ে ঘপা ঘুপ। এইবার মাংস দিয়েছি পুরা পোড়া, ছেঁচড়া ব্যাং পুরা। এর পোড়া না, তো কি স্মোকি ফ্লেভার হবে, স্মোকি টকে হচ্ছিল। গিরি এবার এবার আগুনের যে ধাপ পুড়ে না যায়। না না কিন্তু আকাশ একেবারে আবার কালো হয়ে গেছে, মেঘ ভরা, ঠান্ডা হাওয়া ছেড়ে দিচ্ছে, মানে বর্ষা যে কোনো পাশের আইল্যান্ডে হচ্ছে। আমরা এই সব না করে রান্নাটা করে নিলেই মনে হয় ভালো হবে, বেস্ট হবে। কেন কি ঠান্ডা হাওয়া ছাইরে দিছে, মানে যে কোনো সময় নামতে পারে, যে কোনো সময় নামবে একদম 100%। কিন্তু এটাও বসিয়ে দিয়েছি, এটাকেও তো নষ্ট করা যায় না। না হয়ে যাবে এখনই ফটাফট। ও করে যা স্বাদ হবে সেটা আর বলে বোঝানো যাবে না। আমাদের গ্রিল চিকেন একেবারে রেডি, দেখুন দারুণ বানিয়েছি আজকে। প্রকাশ ভাই একটু পেঁয়াজ দিয়ে দিয়েছে, এইখান থেকে লাঠিটা ভরেছিলাম, কোথায়, এইখান থেকে। লাগবে একটু লবণ, লবণ এতে লাগবে একটু লেবু। লবণ কই কেন, লেবু। ও দারুণ হয়েছে।
পেঁয়াজের সঙ্গে একটু যদি লেবু হতো তাহলে খেতে যা মজা আসতো। তো এদিকে প্রকাশ ভাই কড়াই বসিয়ে দিয়েছে, এদিকে কড়াই মোটামুটি গরম। দিয়ে দেবো। তেল পরে না, কি ব্যাপার, কি ব্যাপারটা কি? তুমি ফাটাইতে পারো না। ফাটাইছে না, না ওই যেখানে ইয়ার ধরছে। লাইট আমাদের বন্ধ হয়ে গেছে, এরপরে আরেকটা লাইট জ্বালাতে হবে। আর লেবু যা বলছিলাম, লেবু পেয়েছি কিন্তু এ শুকিয়ে অবস্থা খারাপ। আমসত্ব হয়েছে। আমরা এর আগে লালাজি যখন গিয়েছিলাম এ তো মানে ফাঙ্গাসও পড়েছে, রস জানি না আছে কি না, উপরে খোসা তো শুকিয়ে গেছে। ট্রাই করবো, তাও একটু গন্ধ হলেই হবে। লাইট আর একটা দেওয়া হয়ে গেছে, সঙ্গে সঙ্গে চলছে আলু কাটা। একেবারে মাংসটা একটু খাই নিলেই তো না, আমি তো খাইছি। খাওয়াই গেছে তোমার, মানে লাইট লাগিয়ে দিয়ে তোমার খাওয়া হয়েও গেছে। মানে কষ্ট করে সব করলাম আমি, ফল খাইলাম আমি। সেরকম কি স্বাদ কেমন হয়েছে? না, ভালো হয়েছে, ভালো হয়েছে না? কোনো ভেজাল নেই ভাই, সুন্দর। খাই দেখ। খাবো আমি। তো ঠিক আছে প্রকাশ ভাই, আলু হয়ে গেল কাটা। বলতাম আর কি কাটতে থাকুক। ও হয়ে গেছে, হয়ে কাটা গেছে কমপ্লিট কাটা। হয়ে গেছে একদম। আলু কাটতে সময় লাগে নাকি? একটু ভাজা দিয়ে দাও। হ্যাঁ, দিয়ে দিলাম আলু। আর একটু গরম হওয়া লাগতো। হ্যাঁ ঠিক আছে, খুশি না? ব্যাংক করে হইলেই হবে। আরে বৃষ্টিতে এরকম টাইমে মনসং করছে। আলু ভাজাটা হতে থাকুক, আমি একটু মাংস খেয়ে নিই। আমার তো আলু ভাজা মোটামুটি হয়ে গেছে। এবার প্রকাশ বলছে আলু উঠানোর সময় নেই, বর্ষা যে কোনো সময় আসতে পারে। একেবারে ডাইরেক্ট। তার ভিতরেই মাংস দেওয়া হয়ে গেল, পেঁয়াজ, মাংস ম্যারিনেট করা মাংস। কেন কি 3 ডিগ্রি দিকে বৃষ্টি হয়, বোঝা যাচ্ছে। কিছু করার নাই। আর 3 ডিগ্রির দিকে বৃষ্টি হয়, লাল টিকির দিকে আসার আগে এর আগে আমাকে রান্না বাড়া কমসে কম ক্যাসিবি কয়টা কমপ্লিট করতে হবে। মাংস কষানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। রং ধরেছে আলুর সঙ্গে মাংস একেবারে। এবার দেবো গরম জল। ও বর্ষা ধীরে ধীরে পড়েছে, কোথায় দেখাই এইখানে দেখানো যাচ্ছে না, গায়ে পড়েছে, চারিদিকেই পড়েছে। দিয়ে দিই, এটুকু ঝোল টানাই দেবো না। টানাইলেও ভালো হবে। মাংস আমাদের রেডি। মাংস কই? তো খালি আলু। আলু না, মাংস আছে, ভালো করে দেখো চোখ দিয়ে। ঝোলটা দেখুন, উফ দারুণ গ্রেভি হয়েছে। দুজনের জন্য অনেক বেশি, অনেক বেশি। অতিথি চলে আসছে, নর্মালি সবসময় যারা আসে। খালি এদিকে একটু দেখা, এদিকে এদিকে ভাই। ও আমাদের শব্দ পেয়ে সব পালিয়ে যাচ্ছে আর কি। দেখুন ওই যদি দূরে দেখাই, এই যে পাশে, এই যে পাশে সব পালাচ্ছে আর কি। একটা ওষুধ নিয়ে এসে লাগতো। কিসের জন্য? বলতে পারতেছি, মানে জ্বর কাশি একটা ভাব আছে। হাওয়া কিরম সেটার পর ঠান্ডা ঠান্ডা হাওয়া। নর্মালি এরকম ঠান্ডা হাওয়া থাকলে নর্মালি যে কোনো করুক, যদি নর্মালও থাকে না, ও নাক দিয়ে জল বেরোনো শুরু হয়ে যাবে, চোখ দিয়ে বেরোনোর দরকার নেই। ভালো হয়েছে ভাই, 2টে জামা নিয়েছি। দুটো করে দুটো পরবো, আমি দুটো পরবো। তো চলো খাওয়া দাওয়া করি। হয়, এবার খাওয়া দাওয়া করলে হয়। হাওয়া তো এদিক দিয়ে মারে, এদিক দিয়ে মারে, এই যে পশ্চিম সাইড, কোনাটা দিয়ে মারতো। আর আমাদের টেন্ট এদিকে, মানে পিছন দিক থেকে, পিছন দিক দিয়ে যদি হাওয়া মারে তাহলে আমাদের ঘুমাতে কষ্ট আছে। কিছু হোক আর না হোক, কিন্তু আবার যে সময় জোয়ারে ঠেলা দেবে না, সেই সময় কিন্তু আবার হয়ে যাবে। জানি না, দেখা যাক। যেরমই হোক ঘুমানোর জন্য ভালো জায়গা দেখেই ঘুমাবো। প্লেট একেবারে রেডি। ভুলে গিয়েছিলাম যে শুট করতে হবে, খাওয়া শুরু করে দিয়েছিলাম। মাংস এখন এখানে অনেক বাকি, অনেক বাকি। প্লেট একেবারে রেডি। এবার শুরু করলাম, আমি ভাত খালি গায়ে রয়েছি, কোনো অসুবিধা নেই। খাও না, কি হয়েছে খালি গায়ে? আরে খালি গায়ে ওসব কোনো লজ্জা নেই। তো খাওয়া দাওয়া শুরু। ওয়াও, ও এইভাবে এই এত দূরে এসে সাগর পাড়ে খাওয়ার যে একটা মজা আলাদাই। অবশ্যই মাছ ধরতে পারলাম না, একটা দুঃখ আছে। ইদু টিকরির পাশে গেলে আমরা পাশে জাল দিয়ে, কারেন্ট জাল নিয়ে আসছিলাম যে মাছ ধরবো, সেটা হয়নি, দুঃখ একটা আছেই। ইন্দুটুকুরি গেলে এখন আমরা ভাত খেতে পারতাম না, এখন জাল দিতে থাকতাম। পাঁচটা মাছ তাজা ধরতাম, এসে একদম কেটে কেটে সর সর কত একদম ভাজা, যে একটা মজা, কড়ক কড়ক, উফ। ওই জায়গায় যদি প্লাস্টিক ফালানো না, ওই জায়গায় মাছে খাবে।
400 টাকার মাংসের সামনে 40 মিনিটের মাছ ধরা, আকাশ পাতাল তফাৎ। তার উপর দিয়ে টেস্ট তো একেবারে আলাদাই। খাওয়া শেষ করতে পারেনি, তার ভিতরে বৃষ্টির আগমন হয়ে গেছে। লাগতে চান প্লেট নিয়ে দৌড়ুন লাগবে। দৌড়ুন লাগবে মনে হয়। যা খাই নাও যা যা লাগবে। ভাই 10 মিনিট টাইম দে। 10 মিনিট দেবে না, কোন অ্যাঙ্গেল দিয়ে দেবে না। বৃষ্টি টাপুর টুপুর পড়া শুরু হয়ে গেছে, এবার হয়তো পালাতে হবে। বৃষ্টি চলে যাইছে, চলে এসেছে না? চলে যাইছে। এই ওই গেছে খাওয়া হয়ে গেছে না? টেন্ট ফেন্ট সব খোলা রয়েছে, সব জিনিসপত্র ভরা লাগবে। এই খাইনি ফটাফট, বা ফটাফট খাওয়া না, না আরামসে খাও। দেখি বৃষ্টি কতক্ষণে আসে। বৃষ্টি এখনই চলে যাইছে, বড় ফুট পড়া শুরু করেছে মানে এখনই চলে যাবে। তো ঠিক আছে, দেখ হ্যাঁ এবার আরো জোর করবে। আগে যতটা পারি ততটা খেয়ে নি, ফটাফট খাইনি। হ্যাঁ উড়িতে পারে। এই আরো জোর করছে। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, আমরা জিনিসপত্র গুছিয়ে নিই। খাওয়া দাওয়া এই অবধি শেষ। ব্যাস হয়ে গেছে। দুই ভাই ভরা বর্ষায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি, বসে বসে আর খেতে পারছি না। খাও খাও, তুমি তো খালি গায়ে। কিছু করার নাই, আমার থালি মানে জল জল তো হয়ে গেছে। হ্যাঁ হইছে সেটা থাক। শুরু করে আন খাওয়া লাগবে। শুরু করে ঝোল খাও। এই বৃষ্টিটা এরপরে কিন্তু আরো জোর হবে। এটা সেকেন্ড চান্স চলে গেছে। প্রথমে ঝিরি ঝিরি, তারপরে একটা বন্ধ হয়ে গেছে, সেকেন্ড একটা, এরপরে যেটা আসবে এর থেকে আরো জোর হবে। হবে না, যেটুকু খাইছি আর খাওয়ার আর সম্ভব না। হ্যাঁ চলে আইছে রে ভাই, হয়ে গেছে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ তো ঠিক আছে, যতদূর পারি খেয়ে নিই। সারা রাত তো কাটাতে হবে। এইবার দেবে বড়টা আইতেছে। আইতেছে না? পাহাড় দিয়ে শোনা যায়। আইছে আইতেছে। আজা এবার লাইট টুট সব ভরা লাগবে ভাই। 1 2 3। এই হচ্ছে ভাগ্য। ওয়েদার নিয়ে কিছুই বলা যায় না, কিছুই করার নাই, কিছু বলার নেই। এর থেকে আরো জোর শুরু হওয়ার আগে ট্রেন্ডে গিয়ে ঢুকি, পরে দেখা যাবে। তো বন্ধুরা, বর্ষার বেগ একটু আগে যে দিয়ে গেল, বাবা আমায় কাঁপিয়ে দিচ্ছে, একেবারে ভিজিয়ে দিয়ে গেছে। আর খাওয়া দাওয়া মোটামুটি খেলাম, না খাওয়ার মতো। এই কটা গোছাই ফেলাই। বর্ষা যদি এরপরে কম হয়, কারণ ওদিক থেকে আরো আসবে। আমরা খাওয়া দাওয়া সব এই যে পাথর দিয়ে দিয়েছি, মাংস ভাত সব একেবারে চাপা দিয়ে রেখেছি, যাতে ইঁদুরে কিছু না করতে পারে। না হলে একটু পরে এসে আর ভাত খাওয়ার পাবো না। নর্মালি ইঁদুরে নষ্ট করে সব চলে যাবে। আমাদের জিনিসপত্র সব এইভাবেই রাখা থাক। আমাদের টেন্ট ওইখানে, আমরা চলে যাবো টেন্টে। কারণ দেখুন বর্ষা এখনো পড়ছে, একবার যদি ভিজে যাই তাহলে সারা রাত আর কিছুই করতে পারবো না, পসিবল হবে না, কিছুই হবে না। দাওটা এখানে পাশে রাখি, থাক এইখানে। লাইট দুইটা, একটা চার্জ নিয়ে, একটা চার্জ আছে, দুটো নিয়ে যেতে হবে, নাহলে দুটো নষ্ট হয়ে যাবে। ওইটা টেন্টের ভিতরে নিয়ে গেলে হইতো না? ভেজবে কিন্তু সারাত্রি ভেজবে। টেন্টের ভিতরে নিয়ে যাওয়া সব তো বন্ধ। নিয়েই যাই, যতদূর যা নিয়ে যাওয়া যায়। বৃষ্টি কিন্তু আবার আসে। লাইট 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 আই গেছে। একটা লাইট ধর, একটা লাইট ধর। এসে গেছে। যা আছে যা পারিস সব নে। এই রে পড়লে না ভেঙে যাবে। কোনটা? দাঁড়া আমি এটা ধর। তুই একটা নে। এটা নে। এটা কি হুক লাগানো? একটা হুক কইছে মারা রইছে। হ্যাঁ খালি বের কর। আগে ঢোক। এই বস্তার থেকে থাকবে না? আর বস্তা এরকম থাক। এই সকালবেলা ধুইয়ে একবারে ডুঙ্গিতে উড়ে যাবে। ওকে এখন ফিলার থাক। আমার কাছে জলের বোতল আছে একটা। ভিতরে ভাগ ফটাফট। এই ভাই দেখছি ভিতরে ভিজাও গেছে, কিরকম হইছে দেখ। ইসে রে, আচ্ছা দেখুন আমাদের ভিতরে কিন্তু ভিজে গেছে। ছি, এটা বন্ধ করে যায়নি। খাওয়ার ইসে আমার একদম মনে নেই যে এটা কেমন খোলা লাগে। আছে। মেজাজ চাইরে কি মানুষের গায়ে সহ্য হয়? বৃষ্টি কিন্তু এখনো পড়ছে। হাওয়ার বেগ আবার হঠাৎ বেড়ে গেল। আগুন, আমাদের টেন্টের আগুন জ্বলছিল, দেখুন প্রায় নিভে গেছে। আর নৌকা একেবারে এখন মাটির উপরে। এবার ডুববো আমরা টেন্টের ভিতরে। অপশান নেই, সারা রাত কিন্তু বর্ষা হবে গ্যারেন্টি। আকাশে দেখুন একেবারে চাঁদ তারা কিচ্ছু নেই, একেবারে কিচ্ছু নেই। তো এবার ঢুকে পড়ি টেন্টের ভিতরে। ভাই জল খাইনি? জল খাও না,
আমিও তো খাইনি রে, এই আমি তার এটা- জন্য ঢেউ কোটে গান এখানে একটা বোতল ছিল না, জলের বোতল। হ্যাঁ এই যে জলের বোতল তো আছে, একটা দুইটা আছে। ব্যাস কি হবে, কিরকম আওয়াজ হয় দেখি, শো শো কইরা। ওদিকে 3টির দিকে তাগড়া দিচ্ছে। মনে পড়ে আলু সেদ্ধ, আলু সেদ্ধ মনে পড়ে। পরে পরে। তো ঠিক আছে, জল টল খেয়ে টেন্টের ভিতরে ঢুকি। তো বন্ধুরা ঢুকে পড়লাম টেন্টের ভিতরে, কিন্তু অবস্থা খুব খারাপ, বাইরে খুব বৃষ্টি হচ্ছে। তো এখন এর ভিতরেই, এই ঘরের ভিতরেই আমাদের সব। যদি এর থেকে বেশি কিছু হয় তাহলে আর কিছু করার থাকবে না। যদি এই ঘরের ভিতরে বর্ষা পড়া শুরু হয় তাহলে কিন্তু অবস্থা খারাপ হবে। দেখুন আমাদের ঘর কিন্তু হেবি সুন্দর, লাইট এখানে দিয়ে দিয়েছি, চারিদিকে সৌন্দর্য। ও ঘরটা একটু ছোটো, বাইরে সমস্যা নেই। বাইরে বৃষ্টি, বাইরে বৃষ্টি বাইরে পরে না একদম সুবাই সাইড দিবে। মানে তেমন জোর নেই, কিন্তু পড়ছে, যতটা পড়ছে বাইরে থাকা যাবে না। এখন না যদি বাইরে রান্না বাড়া করে না, সে চুলের ভিতরে জল ঢুকে। জল ঢুকে যাবে, হ্যাঁ একদম কতটা 100%। কষ্ট হচ্ছে। তো এটা আমরা কদ্দূর ঘরে কি ঢুকে হবে? গেছি। আমি চুপচাপ, আমি তো ভাত তরকারি এখন আমাদের আছে, যদি বর্ষা কমে তাহলে আরেকবার গিয়ে খাবো রাত্রিবেলা। খাবো তো ভাই, আমি বরফ পেট খাইতে পাইনি এখনো। আমিও খাইনি ভাই, একদম এই কটা খাইও নি, কি বৃষ্টি নামলো। আমি তো থাল ধরে ফেলাইনি, থাল হাতে ছিল, ওদিকে ভাত টাত ফেলে ফটাফট সব গোছানো শুরু করেছিলাম। সেম সেম কিরম হবে, মানে ওরম বৃষ্টি নামলে হয় নাকি? এতটুকু ছোট জায়গায় যদি আমরা এখানে খাওয়া দাওয়া করা শুরু করি তাহলে যাই হবে, তো রাত্রে ঘুমাতে পারবো না। খাওয়া দাওয়া বাইরেই থাকে যে বেশ, না, যদি ওইটা- বর্ষা কমে তাহলে আবার গিয়ে খাবো। তো আর করবো না দেরি, এখন অনেক রাত হলো, বর্ষা কমলে আমরা খাবো, তারপরে ঘুমাবো। আপনাদের সবাইকে বলি শুভরাত্রি, ঘুমিয়ে পড়ুন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একদম। যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে কিন্তু কাল সকালবেলা। আমরা রাত্রেবেলা ভাত খাই না খাই সেটা হয়তো দেখাতে পারবো না, কারণ বর্ষা যদি কমে তাহলে খাবো, যদি একদম। না কমে তাহলে খাবো না। তো ঠিক আছে, আর করব না দেরি। তো সবাই এখন ঘুমিয়ে পড়ি ঘুমাই তাড়াতাড়ি। তাড়াতাড়ি। তো চলো, গুড নাইট। তো ঠিক আছে, দেখা হচ্ছে কাল সকালবেলা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কাল আবার দেখা হচ্ছে। গুড নাইট।